আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে এই গলার ডিজাইনটি কাটিং এবং সেলাই করব খুব সহজভাবে এবং সাথে দেখিয়ে দেব কিভাবে ব্যাক পার্ট জয়েন করতে হয়। অনেকে ব্যাক পার্ট জয়েন করতে পারেন না এরকম গলায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন। তো গলা কাটিং করার জন্য একটি বক্রম নেবেন এরকম। বক্রমটিকে একটি ভাঁজ করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাদের বডি অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তো আমি এখানে 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিতেছি। এরপর গলার ডিপ দিব হচ্ছে 5 ইঞ্চির মতো। এরপর এখান থেকে উপরের দিকে রাউন্ড শেপ করে দেব গোলাকৃতির। এরপর এই দাগ থেকে এইদিকে 1.5 ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নিতে হবে। দাগটিকে ভালো করে টেনে দেই। এরপর এই দাগ থেকে আবার এইদিকে 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। এই দাগটিকে ভালো করে টেনে দিয়েছি। আর এখান থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতো রেখে দাগ দিয়ে নেবেন। তো এই অংশটি আছে, এটিতে আমি দাগ দিয়ে নিতেছি, তাহলে সুবিধা হবে। এরপর এই দাগ বরাবর কেচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে এই যে বক্রমটি আছে, এই বক্রমটিকে এখন আমি রেখে দেব, এটি পরে কাজে লাগবে। আর এই যে বক্রম দুটি আছে, এগুলোকে কাপড়ের মাঝে ভালো করে আয়রন করে বসিয়ে নিতে হবে। আর টিসি বক্রম দিয়ে করে থাকলে কাপড়ের মাঝে সেলাই করে নেবেন। তো দেখুন আমি আয়রন করে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে দিয়েছি। এরপর এই গলাটির এক্সট্রা কাপড়গুলোকে সেলাই করে নেব। এরপর কামিজের সামনের পাটটিকে নেবেন। নেওয়ার পরে এই বড় গলাটিকে নেবেন, মধ্যখান দিয়ে সেলাই করে আটকে দেবেন যেন এদিক সেদিক হয়ে না যায়। এরপর বক্রমের এক পাশ থেকে শুরু করে সম্পূর্ণ গলাটিতে সেলাই করে নেবেন। এরপর গলার কাপড়টিকে ভালো করে কাটিং করে দিতে হবে। একটু করে কাট দিয়ে নেবেন। গলাটিকে উল্টিয়ে উল্টা পাশে নিয়ে আসতে হবে। উল্টা পাশে নিয়ে মেশিনের পাতলা ভর করে একটি বন সেলাই দিয়ে নেবেন। পরবর্তীতে গলাটিকে তুরপাই করার পর মেশিন সেলাইটি খুলে ফেলতে হবে। তো আমার এটি তৈরি হয়ে গেছে। এরপর একটি পেপার নেবেন এরকম। এই যে বক্রমটি রেখেছিলাম, এই বক্রমটিকে নেবেন, এটাকে খুলবেন এভাবে। খোলার পরে এখানে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে বক্রম বরাবর। তো আপনারা দাগ দিয়ে নেবেন। তো দেখুন আমি দুই পাশে সুন্দর করে দাগ দিয়ে নিলাম। এরপর আমি কিছু লুপ বানিয়ে নিয়েছি। তো আপনারা পরিমাণ মতো লুপ বানিয়ে নেবেন। আমি অনেক ভিডিওতে লুপ বানানো দেখিয়ে দিয়েছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে ভিডিওগুলো দেখে নেবেন, অথবা অনলাইনে অনেক ভিডিও পাওয়া যায় লুপ বানানো ভিডিও, একটু কষ্ট করে দেখে নেবেন। লুপগুলোকে এই দাগ বরাবর একটু করে লম্বা করে কাটিং করে নিতে হবে। এরপর এই দাগের মাঝে লুপগুলোকে সেটিং করে নিতে হবে। তো আমি একটি লুপ নিলাম এবং আরো একটি লুপ নিলাম। সামান্য পরিমাণ গ্যাপ দেবো এখানে দিয়ে, যে দাগ আছে দাগের উপর দিয়ে সেলাই করে দিতে হবে। আমি এভাবে সুন্দর করে লুপগুলোকে লাগিয়ে নিতেছি। দেখুন আমি এক পাশে সেলাই করে আটকে দিলাম। এরপরে এই পাশে যে দাগ আছে, এই দাগের উপরে গিয়ে
লুপগুলোকে সুন্দর করে টেনে টেনে সেলাই করে নিতে হবে। এরপর এই দাগ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রেখে অতিরিক্ত লুপের মাথাগুলোকে কাটিং করে দেবেন। একইভাবে এই পাশে একটু বেশি রেখে অতিরিক্ত মাথাগুলোকে কাটিং করে দেবেন। এরপর এই গলাটিকে তৈরি করে নিতে হবে। তো সেম কালারের কাপড় কেটে নিয়েছি, নেওয়ার পর গলাটিকে এভাবে রেখে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এরপর কেচি দিয়ে কাপড়গুলো কেটে দেবেন। এরপর কাপড়টাকে এভাবে উল্টে দিতে হবে। দেওয়ার পরে মুখে মুখে একটি সেলাই দিয়ে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো দেখুন আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এই পাশে যে এক্সট্রা কাপড়গুলো আছে এগুলোকে আয়রন করে ভাঁজ করে দিতে হবে বক্রম বরাবর। তো দেখুন আমি এক্সট্রা কাপড়গুলোকে বক্রম বরাবর আয়রন করে ভাঁজ করে দিয়েছি, ঠিক এভাবে। এর মাঝে এই অংশটিকে সুন্দর করে সেটিং করে নিতে হবে। তো এটি খুব সুন্দরভাবে মিলে যাবে যেহেতু মাপগুলো বরাবর ছিল। এভাবে দাগ বরাবর ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো আপনারা এভাবে সুন্দর করে এটিকে সেলাই করে দেবেন। তো আমি সেলাই করে আটকে দিলাম। এরপর এর মাঝে গলাটিকে নেবেন কামিজের, নেওয়ার পরে সুন্দর করে মিলাবেন এই দাগ বরাবর, মিলে যাবে খুব সুন্দরভাবে। এরপর এটির উপরে সেলাই করে আটকে দিতে হবে। তো দেখুন আমি সেলাই করে আটকে দিলাম। এরপর দেখুন আমি লম্বা করে কট বানিয়ে নিয়েছি, আপনারা কট বানিয়ে নেবেন এরকম। এরপর এই কটের যে মধ্যখানে আছে এই মধ্যখান ঠিক এই বরাবর এর মধ্যখানে রেখে একটু টাক দিয়ে নেব। নেওয়ার পরে এক মাথা এই পাশে এক মাথা এই পাশে এভাবে দিয়ে গোলাকৃত হয়ে যাবে মধ্যখানে, সেলাই করে দেব। আবার এই পাশে মাথাটিকে এই পাশে, এই পাশে মাথাটিকে এই পাশে দেওয়ার পরে মধ্যখান দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা দেখুন আমি যেভাবে তৈরি করতেছি ঠিক এভাবে বানিয়ে নেবেন। তো আপনারা খুব ধীরে ধীরে এবং সুন্দর মতো কাজটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখুন আমি সম্পূর্ণ গলাটিতে এভাবে তৈরি করে নিলাম। এরপর দেখুন গলার মাপটি আমার এখানে ঠিক আছে, বরাবর 5.5 ইঞ্চি। তো এখন ব্যাক পার্টের গলাটিকে 5.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে। একটি বক্রম নেবেন এরকম, বক্রমটিকে ভাঁজ করে দেবেন। এরপর এখান থেকে দাগ দিবেন হচ্ছে 3.5 ইঞ্চির মতো, আর এই পাশে লম্বা যতটুকু দিতে চান সেভাবে দিয়ে নেবেন। তো আমি এখানে 4 ইঞ্চিতে দিয়ে নিলাম। তারপর আমি এখানে গোল গলা দিয়ে দিলাম। এরপর দাগ বরাবর কেটে দিতেছি। এরপর এক্সট্রা করে বক্রম রেখে দেবেন। এই গলাটিকে আয়রন করে নিতে হবে কাপড়ের মাঝে। আমি আয়রন করে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড়গুলোকে সেলাই করে দেব। এরপরে কামিজের ব্যাক পার্টটিকে নেবেন, নেওয়ার পরে গলাটিকে এখানে রেখে মধ্যখান বরাবর সেলাই করে আটকে দেবেন।
এরপর বকমার এক পাশ থেকে শুরু করে সম্পূর্ণ গলাটাতে সেলাই করে নেবেন। গলার কাপড়টি ভালো করে কেটে দেবেন। এরপর এর মাঝে যে সামনের পার্টটি বানিয়ে নিয়েছিলাম, সামনের পার্টটিকে নেবেন, এটাকে এভাবে ধরে গলার এই পাশ থেকে এটিকে মিলাবেন। এভাবে মিলানোর পরে এখান থেকে সেলাই শুরু করবেন। ব্যাক পার্টের গলাটিকে ঠিক এভাবে এপাশে উল্টিয়ে দেবেন, দেওয়ার পরে সেলাই করে নেবেন। একইভাবে এই পাশে এই সামনের গলাটিকে এভাবে মিলাবেন, ব্যাক পার্টের গলাটিকে এভাবে উল্টিয়ে দিয়ে সেলাই করে নেবেন। তো দেখুন আমার ব্যাক পার্ট জয়েন হয়ে গেছে। তো আপনারা এভাবে সুন্দর করে ব্যাক পার্টটিকে জয়েন করে নিতে পারেন। এরপর এটিকে উল্টিয়ে এখানে যে পেপার লাগিয়েছিলাম এই পেপারগুলোকে ছিঁড়ে ফেলবো। তো দেখুন আমি পেপারগুলো ছিঁড়ে ফেলেছি। এরপরে কিছু পুঁথি নিয়েছি, পুঁথিটি ঘরে ঘরে একটি করে পুঁথি হাত ছুঁয়ে দিয়ে সেটিং করে দিতে হবে। তো আপনারা সুন্দর করে পুঁথিগুলোকে সেটিং করে নেবেন। তো দেখুন আমার ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।